হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি বলবো এন্টোমোলজির নতুন একটা টপিক নিয়ে। তার আগে আমি আপনাদের একটু কথা বলে নেই তো। সেটা হচ্ছে যে এন্টোমোলজি যখন আমি ফার্স্ট ক্লাস করি তখন একটা দুইটা ক্লাস আমার বেশ ভালোই লাগছিল, কিন্তু তারপরে যখন আস্তে আস্তে সামনের দিকে আগানো হলো তখন আমার ট্রাস্ট মি সত্যিই আমার মনে হয়েছিল যে আমি ক্লাস থেকে পালাই। এন্টোমোলজি ক্লাস বা এন্টোমোলজি পরীক্ষা বা এন্টোমোলজি প্র্যাকটিক্যাল পরীক্ষা এইটা নিয়ে আমার জাস্ট আসলেই মনে হতো যে আমি আসলে পালাই। কেন জানি এটা আমার কাছে একটু জটিল লাগতো। তো সবাই অবশ্য আমার মতো না, কারণ হচ্ছে অনেকের কাছে এন্টোমোলজিটা ভালো লাগে, অনেকের কাছে এটা নিয়ে পড়তে ভালো লাগে। এটা আসলে একটা ইন্টারেস্টিং সাবজেক্ট যে আসলে সেভাবে নেয়, কিন্তু আমার কাছে কেন জানি না যে একটু জটিল লাগতো জিনিসগুলো। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনসেক্টের মাউথ পার্টস এবং মাউথ পার্টসের টাইপ। এই জিনিসগুলো না আসলে একটু ইম্পর্টেন্ট বেশি, কারণ আপনি যখন ফিল্ডে যাবেন, যখন দেখবেন যে ক্রপের কোনো পাতা খেয়ে ফেলছে কোনো পোকা, তখন যদি আপনি না জানেন যে আসলে ওই কোন ইনসেক্টের মাউথ পার্টসটা আসলে কোন টাইপ, তখন এটা না জানলে আপনার তখন ইনসেকটিসাইড অ্যাপ্লাই করাটা সোজা হবে না তখন আপনার ক্ষেত্রে। তো এটা বোঝার জন্য ক্রপ দেখে যে আসলে মানে পাতা খেয়ে ফেলছে বা রুট বা স্টিম বা কোনো একটা পার্ট খেয়ে ফেলছে, তখন হচ্ছে আসলে কোন টাইপের ইনসেক্ট খেলো বা হচ্ছে তাদের মাউথ পার্টস কী টাইপ, এইটা জানা না থাকলে মাউথ পার্টসের টাইপ বা হচ্ছে এগুলো যদি মোড অফ ফিডিং যদি না জানা থাকে, দেন ওষুধটা অ্যাপ্লাই করাটা সোজা হয় না তখন একজন এগ্রিকালচারিস্টের পক্ষে। এটা তো যখন যারা হচ্ছে রিসার্চে যায় তাদের ক্ষেত্রেও দরকার হয়, যারা নর্মাল জবের ক্ষেত্রে থাকি তাদের ক্ষেত্রেও দরকার হয়, এভরিথিং এটা দরকার হয়ই। তো আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমার কাছে, যদিও আমার কাছে এটা কঠিন লাগে। আমার কাছে মনে হতো যে আমি ক্লাস থেকে পালাই। আর আপনাদের হয়তো সেরকম মনে হয় না, আর যাদের মনে হয় তাদের তো হয়। তো আরও বেশি কঠিন লাগতো তখন যখন হচ্ছে আমি ফাইনাল ইয়ারে পড়ি এবং ফাইনাল ইয়ারে যখন প্র্যাকটিক্যালে যাই, তখন টিচাররা যখন আমাকে এই ফার্স্ট লেভেলের মানে হচ্ছে লেভেল 1 আর লেভেল 2 থেকে এই বেসিক জিনিসগুলো যখন জিজ্ঞেস করতো, তখন আমার জন্য আসলেই কষ্ট হয়ে যেত। তো আপনাদের একটা জিনিস অ্যালার্ম দিচ্ছে বারবার যে এই জিনিসগুলো কিন্তু বেসিক। এই জিনিসটা যে শুধু আপনার লেভেল 1 বা লেভেল 2তে লাগবে সেটা না, আপনি যখন 3-4-এ যাবেন তখন প্র্যাকটিক্যালে যখন বাইরের ভার্সিটি থেকে যখন টিচাররা আসে, তখন কিন্তু এই বেসিক জিনিসগুলো তারাই জিজ্ঞেস করে, তখন কিন্তু বারবারই এই জিনিসগুলো দেখতে হয়। সো এই জিনিসগুলো না একটু মাথায় রাখার চেষ্টা করবেন। তো চলেন আজকে চলে যাই আজকের ভিডিওতে। আজকে আমাদের টপিকস হলো ইনসেক্টের মাউথ পার্টস আর হচ্ছে মাউথ পার্টসের টাইপ। তো সরাসরি চলে যাই। একটি মাউথ পার্টসের স্ট্যান্ডার্ড ফর্মে আছে এবং যেসব অর্গান থাকার কথা যদি সবগুলা ক্রাইটেরিয়া পূর্ণ করে তাহলে সেটা হবে হচ্ছে টিপিক্যাল মাউথ পার্টস। উইং, লেগস এগুলোর যেমন হচ্ছে টিপিক্যাল টাইপ আছে, তেমন মাউথ পার্টসের টিপিক্যাল ফর্ম হলো ম্যান্ডিবুলেট বা চিউং টাইপ, অর্থাৎ ম্যান্ডিবুলেট বা চিউং টাইপের মাউথ পার্টস হলো টিপিক্যাল মাউথ পার্টস। মেইনলি মাউথ পার্টস দুই টাইপ, একটা হচ্ছে ম্যান্ডিবুলেট আর একটা হলো ফাস্টিলেট। ম্যান্ডিবুলেটের ক্ষেত্রে আছে চিউইং টাইপ, ফাস্টিলেটের ক্ষেত্রে আছে স্পঞ্জিং, সাইফনিং, পিয়ার্সিং, সাকিং এটসেট্রা। ম্যান্ডিবুলেট মাউথ পার্টসে ম্যান্ডিবলটি হলো ফাংশনাল, মানে এইটাই মেইন কাজ করে। মাউথ পার্টস, the feeding organs constituting the feeding apparatus is commonly known as mouth parts. চিউইং টাইপের ফিডিং অর্গান হলো মাউথ। সাইফনিং অর্থাৎ প্রজাপতির ফিডিং অর্গান হলো প্রোবোসিস, অর্থাৎ কয়েল করা যে অংশটা থাকে সেটাকে বলা হয় প্রোবোসিস, আর এটা হলো সাইফনিং টাইপের মাউথ পার্টস। আমি ফার্স্টে খাতায় শুরু করলাম, কারণ খাতায় এক্সেপশনাল করে কিছু কিছু জিনিস পয়েন্ট আউট করা থাকে যেটা শীট থেকে দ্রুত দেখতে হচ্ছে প্রবলেম হয়। এরপরে আমি আবার শীট থেকেই এই জিনিসগুলো আবার আস্তে আস্তে বলে যাব। এবার আসি পারপাস। দ্য পারপাস অফ মাউথ পার্টস ইজ টু ইনজেক্ট ফুড ম্যাটেরিয়াল। The mandibulate or chewing type mouth parts is considered to be typical and primitive form of mouth parts. Mouth parts এর typical form chewing type বা mandibulate, legs এর typical form walking type. এখন আসি atypical mouth parts consist of অর্থাৎ কি নিয়ে গঠিত। A labrum, labrum কে বলা হয় ক্লাইপিয়াস, a pair of mandibles,
Number 3, a pair of maxillae. ম্যান্ডিবল হলো ফার্স্ট পেয়ার অফ জ আর ম্যাক্সিলা হলো সেকেন্ড পেয়ার অফ জ, আর এই দুইটাকে একসাথে বলা হয় জেন্না অফ হেড ক্যাপসুল। 4 নম্বরে আছে এ ল্যাবিয়াম অর্থাৎ সার্ভিক্স, এ হাইপোফ্যারিংস, এটা থাকে হচ্ছে অ্যাট দ্য বেজ অফ ল্যাবিয়াম। ল্যাব্রাম, ল্যাব্রাম হলো ইউনিপার্ট অর্থাৎ এর কোনো পার্ট থাকবে না, এই জন্য একে বলা হয় আনসেগমেন্টেড। দ্য আনসেগমেন্টেড স্ক্লেরাইট ফর্ম দ্য আপার লিপস ইন দ্য ইনসেক্ট। স্ক্লেরাইট মানে হলো শক্ত আবরণ। নাম্বার 2, মুভস লংজিটিউডিনালি, আপস অ্যান্ড ডাউনস। লংজিটিউডিনাল বলতে বোঝায় ভার্টিক্যাল। দ্য ইনার সাইড অফ দ্য ল্যাব্রাম ইজ কল্ড এপিফ্যারিংস। এপিফ্যারিংস। ল্যাব্রামকে বলা হয় রুফ অফ দ্য মাউথ আর ল্যাবিয়ামকে বলা হয় ফ্লোর অফ দ্য মাউথ। ফাংশন, ইট ক্লোজ দ্য মাউথ ফ্রম ফ্রন্ট সাইড, ইট হেল্পস টু পুল দ্য ফুড টু দ্য মাউথ ক্যাভিটি। এক্ষেত্রে বলে রাখি, পুল মানে বোঝায় হচ্ছে টেনে নিয়ে আসা, আর পুশ মানে বোঝায় হচ্ছে ধাক্কা দেয়া। ম্যান্ডিবলস, দ্য হাইলি স্ক্লেরাসাইজড ফার্স্ট পেয়ার অফ জস। ম্যান্ডিবল হলো সব থেকে শক্ত পার্ট। মুভস ল্যাটারালি সাইডওয়াইজ অ্যান্ড অ্যাটাচড উইথ দ্য জেন্না। এটা জেন্নার সাথে অ্যাটাচ থাকে এবং এরা হলো সাইডওয়াইজ মুভ করে। ল্যাব্রাম, মনে রাখতে হবে ল্যাব্রাম অ্যাটাচ থাকবে ক্লাইপেসের সাথে, ম্যান্ডিবল অ্যাটাচ থাকবে জেন্নার সাথে। ক্লাইপেস অ্যান্ড জেন্না হলো হেড ক্যাপসুলের অংশ। ল্যাবিয়াম অ্যাটাচ থাকে সার্ভিক্সের সাথে। এই জিনিসগুলো ভাইবার জন্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট। হাইপোফ্যারিংস অ্যাট দ্য বেজ অফ ল্যাবিয়াম, অর্থাৎ অ্যাট দ্য বেজ অফ ল্যাবিয়ামে হাইপোফ্যারিংস থাকে। ম্যান্ডিবলস হ্যাভ 2 রিজিয়নস, একটা হলো কক্সোপোডাইট আর একটা হলো এন্ডাইট। কক্সোপোডাইট হলো বেজাল নন ডেন্টেড পোর্শন আর এন্ডাইট হলো ডিস্টাল ডেন্টেড পোর্শন। এন্ডাইটের ক্ষেত্রে আছে মোলার অর গ্রাইন্ডিং রিজিয়ন, এটা এন্ডাইটের গোড়ার অংশ। ইনসিসর অর কাটিং রিজিয়ন, এটা এন্ডাইটের সামনের অংশ। ফাংশন, ইট ইজ ইউজড টু কাট, চিউ অ্যান্ড ম্যাস্টিকেট ফুড ম্যাটেরিয়ালস। ম্যাস্টিকেট অর্থ চূর্ণ বিচূর্ণ করা। ইট ইজ ইউজড অ্যাট প্রোটেক্ট্যান্ট অফ ডেঞ্জার, অর্থাৎ বিপদ থেকে প্রোটেক্ট করার জন্য এটা ব্যবহার করা হয়। ম্যাক্সিলা, fused or segmented structure known as second pair of jaw of insect, এটাকে বলা হয় সেকেন্ড পেয়ার অফ জ। মুভস ল্যাটারালি অর্থাৎ পার্শ্বীয়ভাবে এরা মুভ করে সাইড ওয়াইজ অ্যান্ড অ্যাটাচড উইথ জেন্না অফ দ্য হেড ক্যাপসুল। ইস ম্যাক্সিলা কনসিস্ট অফ কার্ডো, স্টাইপ, গ্যালিয়া। কার্ডো জেনার সাথে লাগানো থাকে, আর কার্ডো হলো বেসাল সেগমেন্ট, স্টাইপি হলো মিডল সেগমেন্ট, আর গ্যালিয়া হলো আউটার লোব অ্যাটাচড অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টাইপি, অর্থাৎ স্টাইপের শেষ প্রান্তে এটা অ্যাটাচ থাকে গ্যালিয়ার সাথে। আনসেগমেন্টেড পার্ট 3টা, ল্যাব্রাম, ম্যান্ডিবল, হাইপোফ্যারিংস, এটা ভাইবাতে আসে। সেগমেন্টেড পার্ট 2টা, ম্যাক্সিলা, ল্যাবিয়াম। ওকে, গ্যালিয়ার পরে আসে ল্যাসিনিয়া। ল্যাসিনিয়া হলো ইনার লোব অ্যাটাচড অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টাইপি। ম্যাক্সিলারি পাল্প, অ্যান্টেনা লাইক 5 সেগমেন্টেড অ্যাটাচড ল্যাটারালি। তাহলে এখানে টোটাল পার্ট হচ্ছে 5টা, কার্ডো, স্টাইপি, গ্যালিয়া, ল্যাসিনিয়া, ম্যাক্সিলারি পাল্প। গ্যালিয়া এবং ম্যাক্সিলারি পাল্প সেন্সরি প্যাড হিসাবে কাজ করে। সেন্সরি প্যাড, এই ওয়ার্ডটা মনে রাখতে হবে, সেন্সরি প্যাড হিসাবে কাজ করে গ্যালিয়া এবং ম্যাক্সিলারি পাল্প। ফাংশন, ইট হেল্পস টু পুশ ফুড ইন দ্য মাউথ ক্যাভিটি। পুশ ফুড অর্থাৎ ধাক্কা দিয়ে এটা ঢুকিয়ে দেয়। ইট হেল্পস টু ম্যাস্টিকেট ফুড ম্যাটেরিয়ালস। ম্যান্ডিবল ও ম্যাক্সিলা পাশাপাশি থাকে। ল্যাবিয়াম, ফিউজড স্ট্রাকচার অ্যাট দ্য লোয়ার লিপ ইন ইনসেক্ট। ইট মুভস লংজিটিউডিনালি অ্যান্ড অ্যাটাচড উইথ সার্ভিক্স, এটা সার্ভিক্সের সাথে যুক্ত অবস্থায় থাকে। সার্ভিক্সটা কি? হেড এবং থোরাক্সের মাঝের ফ্লেক্সিবল যে মেমব্রেনটা থাকে এটাকে বলা হয় সার্ভিক্স। হেড এবং থোরাক্সের মাঝের ফ্লেক্সিবল মেমব্রেনটা বলা হয় সার্ভিক্স। ইট কনসিস্ট অফ
সাবমেন্টাম, মেন্টাম, প্রিমেন্টাম, গ্লোসা, প্রিগ্লোসা, ল্যাবিয়াল পাল্প। সাবমেন্টাম সার্ভিক্সের সাথে লাগানো থাকে। সাবমেন্টাম বেসাল পার্ট অ্যাটাচড উইথ সার্ভিক্স। মেন্টাম এটা হলো মিডল পার্ট। প্রিমেন্টাম ডিস্টাল পার্ট। গ্লোসা ইনার লোবস। প্যারাগ্লোসা আউটার লোবস। ল্যাবিয়াল পাল্প অ্যান্টেনা লাইক 3 সেগমেন্টেড, অর্থাৎ ল্যাবিয়াল পাল্পিটা হলো 3টা সেগমেন্টে থাকে। হাইপোফ্যারিংস অ্যাট দ্য বেজ অফ ল্যাবিয়ামের সাথে অ্যাটাচ থাকে। এটা বারবারই মনে রাখতে হবে, হাইপোফ্যারিংসটা ল্যাবিয়ামের বেজের সাথে অ্যাটাচ থাকে। ককরোচের 4 উইংয়ের নামকে বলা হয় ট্যাগমিনা। হাইপোফ্যারিংসের 2টা পার্ট, একটা হলো সিভারিয়াম আর একটা হলো স্যালিভেরিয়াম। সিভারিয়ামটা কি? দ্য পোর্শন অফ দ্য প্রি ওরাল ক্যাভিটি বিটুইন labrum and hypopharynx. The portion of the pre-oral cavity between labrum and hypopharynx এটাকে বলা হয় সিভারিয়াম। আর সেই স্যালিভেরিয়ামটা কি জিনিস? The portion of the pre-oral cavity between hypopharynx and labium, অর্থাৎ একটা হচ্ছে হাইপোফ্যারিংস আর ল্যাব্রামের সাথে যুক্ত থাকে, আর একটা হলো হাইপোফ্যারিংস এবং ল্যাবিয়ামের সাথে যুক্ত থাকে। এবার আসি শীট বেসড কথাবার্তায়। মাউথপার্স ইন ইনসেক্টস। Structure of a typical mouthparts. Okay. Mouthparts in insects have developed for the purpose of ingestion of solid food, liquid food, plant sap, or blood of animals. Since the food of insects varies, the mouthparts have also undergone modifications according to the food taken by them. Thus, the mouthparts in different insects are quite different in structure. Insect mouthparts typically consist of labrum, a pair each of mandibles, and a maxillae, a labium, a hypopharynx. Labrum. Labrum কি? This is the upper lip which covers the mandibles and helps in closing the mouth cavity from the front. The labrum helps to pull food into the mouth. মনে রাখতে হবে ল্যাব্রামটা হচ্ছে আপার লিপ এবং এটা হচ্ছে ম্যান্ডিবলকে কভার করে রাখে। Mandibles. These hard and sclerotized structure bearing various sets of teeth and brushes are the anterior or first pair of true insect mouthparts. These are situated directly behind the labrum. It has got 2 main parts. এটার 2টা main part থাকে, একটা হলো coxopodoid and endite. Maxillae. These are second pair of the jaws, are lying behind the mandibles, অর্থাৎ ম্যান্ডিবলের পেছনে থাকে, and our masticating structure consists of the following parts. Cardo, the basal segment of the maxilla. Cardo, the basal segment of the maxillae. Stipes. It lies above the cardo and provides the base of the remaining parts of the maxilla. Gallia. It lies articulated at the end of the stipes and each outer lobe. Lucinia. It lies articulated at the apex of the stipes and in the inner lobe. Palps. These 5-segmented appendages lie situated at the lateral side of the stipes. It is believed to be sensory in function, অর্থাৎ এটা মনে রাখতে হবে পাল্পটা হলো সেন্সরি ফাংশনের জন্য। আর এখানে যে 5টা পার্ট আছে, কার্ডো, স্টাইপস, গ্যালিয়া, লুসিনিয়া, পাল্প, এই 5টা আইটেম মনে রাখতে হবে। ল্যাবিয়াম. It is a single structure lying behind the maxilla. It consists of the following parts: postlabium, prelabium, ligula. Postlabium. It is the basal part of the labium. It is divided into 2 parts, a basal submentum and an apical mentum. অর্থাৎ গোড়ার অংশকে বলা হয় সাবমেন্টাম আর এপিক্যাল অংশকে বলা হচ্ছে মেন্টাম। প্রিলাবিয়াম. This is the apical region of the labium. Prementum, the central portion of the body, bears a pair of labial pulpi on each side. The labial pulpi are usually 3 segmented. Labial pulpi 3টা ভাগে বিভক্ত থাকে।
ligula. It is divided into two pairs of lobes, the glossy and the paraglossy. It is the apical portion of the prelabium. Hypopharynx. This is a tongue-like projection from the ventral membranous floor of the head. এটা হচ্ছে জিহ্বার মতন অংশ. It is very closely associated with the base of the labium. এটা ল্যাবিয়ামের গোড়ায় থাকে. It is through hypopharynx that the salivary glands of the insects open. যে আমি টোটাল স্ট্রাকচারটা দেখানোর চেষ্টা করছি. A typical mouth parts of insect. এখানে দেখি ল্যাব্রাম, এর ডিস্টাল পার্টের দিকে আছে হচ্ছে ক্লাইপিয়াস, ম্যান্ডিবলস দুই সাইডে, হাইপোফ্যারিংসের দুই সাইডে ম্যান্ডিবল আছে। এটা দুইটা অংশে, একটা হচ্ছে গ্রাইন্ডিং রিজিয়ন আর একটা হলো ইনসিসিং রিজিয়ন। ম্যান্ডিবলও থাকে, ম্যাগজিলাও থাকে দুই সাইডে। ম্যাগজিলার পার্টগুলো হলো কার্ডো, স্টাইপেস, পালপিফার, পালপাস, ল্যাসিনিয়া, গ্যালিয়া। ল্যাবিয়ামের মধ্যে হচ্ছে সাবমেন্টাম, মেন্টাম, ল্যাবিয়াল সুচার, পালপিজার, প্রিমেন্টাম, গ্লোসা, পালপাস, প্যারাগ্লোসা। যে টোটালটা। এবার আসি মাউথ পার্টসের টাইপগুলোতে। স্ট্যান্ডার্ড আর টিপিক্যাল মাউথ পার্টসের টাইপ হলো চিউইং টাইপ, আর বাকিগুলো মনে রাখতে হবে চিউইং টাইপ থেকে মডিফাইড হয়ে এসেছে। টাইপস অফ মাউথ পার্টস, এটা 7 টাইপস: চিউইং টাইপ, কাটিং টাইপ, চিউইং ল্যাপিং, স্পঞ্জিং টাইপ, পিয়ার্সিং সাকিং টাইপ, রেস্পিং সাকিং টাইপ, সাইফনিং টাইপ। এই জায়গাটা থেকে মনে রাখতে হবে, আমি এখন যতটুকু বলবো এখান থেকে 80% ভাইভাতে থাকে প্র্যাকটিক্যাল পরীক্ষাতে। আর এই যে মাউথ পার্টস নিয়ে আমি যেটা বললাম, এটা হচ্ছে বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল, দুইটাতেই এই অংশগুলো থাকে। চলে আসি চিউইং টাইপ। ফিড অন সলিড ফুড, যেমন গ্রাসহপার, ককরোচ, ক্যাটারপিলার। ক্যাটারপিলার বলা হয় প্রজাপতির লার্ভা স্টেজকে বলা হয় ক্যাটারপিলার। কাটিং টাইপ। ফিড অন লিকুইড ফুড, অর্থাৎ হলো হর্স ফ্লাই, এদেরকে বলা হয় বাইটিং ফ্লাই, অর্থাৎ যারা কামড়াইয়ে ফেলে। এদের কাজ হচ্ছে এরা ফার্স্টে স্কিনটা কেটে ফেলে, দেন লিকুইডটা গ্রহণ করে আর কি। চিউইং ল্যাপিং। ফিড অন লিকুইড টাইপ, এদের মধ্যে আছে হানি বি, বাম্বলবি। স্পঞ্জিং টাইপ। ফিড অন রেডিলি অ্যাভেলেবল লিকুইড অর সলিড আফটার লিকুইড। হাউস ফ্লাই, ব্লু ফ্লাই, এরা হলো নন বাইটিং ফ্লাই। পিয়ার্সিং সাকিং টাইপ। ফিড অন লিকুইড, এদের মধ্যে আছে ফিমেল মসকিউটো, অ্যাফিড, লাইস। রেস্পিং সাকিং টাইপ। ফিড অন রেডিলি অ্যাভেলেবল লিকুইড, এদের মধ্যে আছে থ্রিপস। সাইফনিং টাইপ, এরা নেকটার ফিডার বলা হয় এদেরকে। সাইফনিং টাইপ, নেকটার ফিডার। ফিড অন রেডিলি অ্যাভেলেবল লিকুইড, এদের মধ্যে আছে মথ অর বাটারফ্লাই। বাটারফ্লাই হচ্ছে মথের অ্যাডাল্ট স্টেজ। এখানে কিছু কথা আছে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের মূল উদ্দেশ্য ইনসেক্ট পেস্ট সম্পর্কে জেনে তা কন্ট্রোল করা। যেমন গাছের পাতা যদি কখনো দেখা যায় যে এটা খাওয়া অবস্থায় আছে, তাহলে বুঝতে হবে যে পোকাটা এটা খেয়েছে তার মাউথ পার্টস চিউইং টাইপের ইনসেক্ট। আর এক্সটার্নাল অ্যানাটমি জেনে আমাদের লাভ হলো, যেসব বিটলের বডি কাইটেনাস থাকে তাদের বডিতে যদি স্প্রে করা হয় তাহলে কোনো লাভ হবে না, কারণ কাইটেনাস অর্থাৎ এদের একটা হার্ড শেপ থাকে, একটা হার্ড অংশ থাকে এদের বডির বাইরের একটা আবরণ থাকে। তখন এখানে যদি কোনো ইনসেকটিসাইড স্প্রে করা হয় তাহলে পোকার ওইখানে কোনো লাভই হবে না, স্প্রে করে লাভ হবে না। তখন পাতা ও ফলে স্প্রে করতে হবে যাতে তা স্টোমাক অ্যাটাক করে, অর্থাৎ পোকাটা যখন পাতাটা খাবে তখন সরাসরি স্টোমাকে যে ওই ইনসেকটিসাইডটা কাজ করবে। Mouth parts are modified based on the food habit and food source of the insects. Modified mouth parts হলো চিউইং টাইপ বাদে বাকি 6টা, মানে চিউইং টাইপ থেকে বাকিগুলো মডিফাই হয়ে আসছে। আর পাতার টুইগে অ্যাফিড লেগে থাকে। এবার আসি ম্যাস্টিকেশন কি।
খাদ্য গ্রহণ করার পর তা গুঁড়া করে অর্থাৎ গ্রাইন্ড করে স্যালিভা মেশানোটাকে বলা হয় ম্যাস্টিকেশন। যেমন মিক্সিং অফ স্যালাইভা উইথ দ্য ফুড ম্যাটেরিয়াল ইন দ্য মাউথ ক্যাভিটি ইজ কল্ড ম্যাস্টিকেশন। আমাদের মনে রাখতে হবে চিউইং টাইপে ম্যান্ডিবলের ইনসিসর পার্ট দিয়ে কাটে। এবার কিছু ইম্পর্টেন্ট কি পয়েন্টস বলি, সেটা হলো খাওয়ার সময় যে মাছি আসে সেটাকে বলা হয় হাউস ফ্লাই, আর কাঁঠাল কাটলে নীল রঙের যে মাছি আসে তাকে বলা হয় ব্লো ফ্লাই। ফল তাজা থাকলে সরাসরি এরা গ্রহণ করে, আর যদি ফল শুকনা থাকে তখন এর উপর স্যালাইভা দিয়ে লিকুইড করে তা অ্যাবজর্ব করে, অথবা অনেক সময় আছে যে হার্ড কোনো অংশ আছে ফলের বা অন্য কোনো কিছুর, তখন মাছিটা ওটার উপর বসে স্যালাইভা দিয়ে সেটাকে নরম করে নেয়, নরম করে নিয়ে তারপরে সেখান থেকে সাক করে। পিয়ার্সিং স্যাকিং টাইপের কাজ হলো ম্যান্ডিবল ও ম্যাক্সিলা একসাথে কাটার মতো সৃষ্টি করে স্কিনটা পেনিট্রেট করে। যেমন মশা, ফিমেল মশাগুলাই এটা করে। ফিমেল মশার অর্গানটা কীরকম, মাউথ পার্টসটা ম্যান্ডিবল আর ম্যাক্সিবলটা একসাথে একটা স্পাইন অর্থাৎ কাটার মতো সৃষ্টি করে এটাকে স্কিন পেনিট্রেট করে, স্কিনে ছিদ্র করে সেখান থেকে ব্লাড স্যাক করে। হিউম্যান আর অ্যানিম্যালের ক্ষেত্রে এরা ব্লাড স্যাক করে, আর প্ল্যান্ট থেকে সেল স্যাপ গ্রহণ করে। মনে রাখতে হবে মেল মসকিউটো কখনো ব্লাড স্যাক করে না, এরা সেল স্যাপ গ্রহণ করে। আর ফিমেল মসকিউটোরা রিপ্রোডাকশনের জন্য এদের প্রচুর পরিমাণে প্রোটিন দরকার হয়, যা তারা ব্লাড থেকে গ্রহণ করে। এরা যখন ব্লাড গ্রহণ করে তখন এরা ব্লাডে অ্যান্টিকোয়াগুল্যান্ট দিয়ে ব্লাডকে লিকুইড করে ফেলে, তারপরে সাক করে। অ্যান্টিকোয়াগুল্যান্ট মনে রাখতে হবে, কোয়াগুল্যান্ট ব্লাডকে জমাট করে, আর অ্যান্টিকোয়াগুল্যান্ট দিয়ে মশা সেটাকে লিকুইড করে ফেলে, তারপর ব্লাডটাকে সাক করে। প্ল্যান্টের নরম অংশগুলোর মধ্যে আছে টুইগ, ফ্লাওয়ার, এখানে আঁচড় কেটে সেল স্যাপ গ্রহণ করে, যেমন থ্রিপস। এদের মাউথ পার্ট রেস্পিং স্যাকিং টাইপ। দুইটা গ্লোসা একত্রিত হয়ে সাইফন বা প্রোবোসিস তৈরি করে, যা ফ্লাওয়ারের মধ্যে ঢুকিয়ে নেকটার গ্রহণ করে। নেকটার গ্রহণ করে দুইটা জিনিস, হানিবি ও বাটারফ্লাই। হানিবি নেকটার সাক করে, কিন্তু বাটারফ্লাই সাক করে না। আমাদের প্র্যাকটিক্যালে সাধারণত এগুলো মাউথ পার্টসগুলো চলে আসে, মাউথ পার্টসের টাইপ চলে আসে, এখানে 2 থেকে 3টা ক্যারেক্টার এক্সাম্পল সহ লিখতে হয়। তো প্র্যাকটিক্যালে লেখার জন্য আমি এখানে একটু শর্ট করে এখানে দেখাই। কাটিং স্পঞ্জিং, এদের একটা উদাহরণ দেওয়া যায়, সেটা হলো ফার্স্ট ফ্লাই। ম্যান্ডিবলস ব্লেড লাইক টু কাট দ্য স্কিন, ম্যাক্সিলা আর স্টাইল লাইক টু প্রোব দ্য স্কিন, প্রোব মানে ঢুকে যাওয়া। এন্ড অফ দ্য ল্যাবিয়াম ইজ স্পঞ্জ লাইক টু অ্যাবজর্ব দ্য ব্লাড, এরা ক্যাপিলারির মাধ্যমে ব্লাড অ্যাবজর্ব করে। এই 3টা শর্ট করে মনে রাখলেই হবে। স্পঞ্জিং টাইপ, এদের ক্ষেত্রে আছে হাউস ফ্লাই। ম্যাক্সিলা ইজ রিপ্রেজেন্টেড বাই ম্যাক্সিলারি পাল্প, মাউথ পার্টস রিপ্রেজেন্টেড বাই এ ফ্লেশি অ্যান্ড রিট্রাকটাইল প্রোবোসিস। রিট্রাকটাইল বলতে কচ্ছপের মাথায় ম্যান্ডিবল ইজ মাস রিডিউসড অ্যান্ড নন ফাংশনাল থাকে, রিট্রাকটাইল। প্রোবোসিসে 3টি পার্ট থাকে, রোস্ট্রাম গোড়ায়, হস্টেলাম মাঝে থাকে, ল্যাবেলা মাথায় থাকে। চিউইং ল্যাপিং, এদের মধ্যে আছে হানিবি। এদের ক্রাইটেরিয়া আছে, গ্লোসা এ ল্যাবিয়াম ইজ ইলঙ্গেটেড টু ফর্ম দ্য ফিডিং টিউব। ফিডিং টিউবকে বলা হয় প্রোবোসিস। প্রোবোসিস একটা সিলিন্ডার এন্ড থাকে, চিকন হয়ে লম্বা হতে হতে আস্তে আস্তে চিকন হয়ে যায়। Gallia of maxilla is blade-like. Maxillary pulp is much reduced, but labial pulp is well developed. Rasping sucking, এদের মধ্যে আছে thrips. Labrum is broad and triangular. Right mandible is absent, asymmetrical mouth parts. Both maxillary and labial pulp are present. Piercing and sucking type, এদের মধ্যে আছে female mosquito. Criteria: mouth parts are elongated and style-like, enclosed in a beak. Mandible and maxilla joined together to form a style. Labium is sheath-like. Siphoning type এর মধ্যে আছে butterfly. Labial pulps are well developed.
gallia of maxilla joined together to form a long coiled siphon. Mandible is reduced and non-functional. এই ক্রাইটেরিয়াগুলো প্র্যাকটিক্যালে আসে। প্র্যাকটিক্যালে সাধারণত সময় থাকে 1 মিনিট, কখনো 30 সেকেন্ড, কখনো 60 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড এরকমভাবে দিয়ে থাকে। তো এখানে যেটা হয় সেখানে হচ্ছে ইনসেক্টটাকে আইডেন্টিফাই করে তার নামটা লিখতে হয়, আর 3টা করে ক্যারেক্টার বা 1টা বা 2টা করে ক্যারেক্টার আসে, তখন এরকম এক লাইন করে লিখলেই হবে। এতক্ষণ ছিলাম খাতায় যেসব কথা ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা বললাম, আর এখন আসছি ডিরেক্ট শিটে। ভ্যারিয়াস টাইপস অফ মাউথ পার্টস অফ ইনসেক্টস। 7টা পার্ট। চিউইং টাইপ, এদের মধ্যে এক্সাম্পল আছে গ্রাসহপার, ক্রিকেট, সিলভারফিশ। কাটিং স্পঞ্জিং টাইপ, হর্স ফ্লাই। স্পঞ্জিং টাইপ, হাউস ফ্লাই। চিউইং অ্যান্ড ল্যাপিং টাইপ, bees, wasp, ants. Piercing and sucking type, bugs, lice, mosquito. Rasping sucking type, thrips. Siphoning type, adult moths and butterflies. চলে আসি চিউইং টাইপে। এদের স্পেশাল ফিচার্সের মধ্যে আছে 2 pairs of tooth-like jaws are present. জটা থাকে 2 pair. Maxilla and mandibles are fitted to work transversely in order to used for tearing off and masticating the food. খাদ্যগুলোকে চূর্ণ বিচূর্ণ করার জন্য এটা ব্যবহার করা হয়। An upper lip and lower lip are present. 2 pairs of jointed pulps are present. Mode of feeding, কিভাবে এরা ফিড করে, খাদ্যটা কিভাবে গ্রহণ করে। The mandibles cut off and grind the solid food. ম্যান্ডিবলটা চূর্ণ করে এবং হচ্ছে গ্রাইন্ড করে, গুঁড়ো করে ফেলে সলিড ফুডটাকে। The maxilla and labium push it into the esophagus. ম্যাক্সিলা এবং ল্যাবিয়াম একসাথে মিলে এটাকে ইসোফেগাসের দিকে ধাক্কা দেয়। কাটিং স্পঞ্জিং টাইপ, এদের স্পেশাল ফিচার্সের মধ্যে রয়েছে ম্যান্ডিবলস আর প্রডিউসড ইন্টু শার্প ব্লেড। ম্যান্ডিবলগুলো শার্প ব্লেডের মতো দেখতে হয়। ম্যাক্সিলা আর প্রডিউসড ইন্টু লং probing styles. End of labium is modified into a sponge-like structure. Hypopharynx and epipharynx fit together to form a tube. এই হচ্ছে কাটিং স্পঞ্জিং টাইপ হর্স ফ্লাইয়ের কাটিং স্পঞ্জিং টাইপ মাউথ পার্টস। খেয়াল করি ম্যাক্সিলারি পালপস, এপিফ্যারিংস, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, হাইপোফ্যারিংস, ল্যাবিয়াম। এগুলো অনেক সময় মাইক্রোস্কোপের নিচে থাকে, তখন আইডেন্টিফাই করতে হয় কোনটা কোন টাইপের মাউথ পার্টস। চলে আসি মোড অফ ফিডিংয়ে। Mandibles and maxilla cut and tear the integument. Integument অর্থ স্কিন of the mammal, which results in flow of the blood. স্কিনটা কাটার পরে ব্লাড ফ্লো হয়। The blood is then sucked by the sponge-like end of the labium. ল্যাবিয়ামের যে স্পঞ্জ-লাইকের যে প্রান্তটা থাকে সেটা দিয়ে সাক করে ব্লাডটা, which conveys it up to the end of the hypopharynx and finally through the channel formed by hypopharynx and epipharynx. The blood passes to the esophagus. স্পঞ্জিং টাইপ, এখানে খেয়াল করতে হবে স্পঞ্জিং টাইপে হচ্ছে ম্যাক্সিলা আর নন ফাংশনাল। স্পেশাল ফিচার্সের মধ্যে আছে ম্যান্ডিবলস আর অ্যাবসেন্ট। Maxilla are represented by a pair of maxillary pulps. Labium is divided into 2 parts. অর্থাৎ ল্যাবিয়ামটা 2 ভাগে ভাগ করা থাকে। এদের বেসাল সেগমেন্টকে বলা হচ্ছে বেসাল সেগমেন্ট, দ্য রোস্ট্রাম, অ্যান্ড দ্য ডিস্টাল সেগমেন্টকে বলা হচ্ছে হস্টেলাম। The end of the labium is modified into a sponge-like structure, labella. অর্থাৎ এর প্রান্তীয় পাশে হচ্ছে স্পঞ্জ-লাইকের একটা স্ট্রাকচার থাকে যেটাকে বলা হয় ল্যাবেলা। Labella is traversed by small channels. The pseudotrachea এক ধরনের স্মল চ্যানেল তৈরি করে যেটাকে বলা হয় সিউডোট্রাকিয়া। সিউডো অর্থ হচ্ছে মিথ্যা, which converge at one point and open into the food channel. Epipharynx and hypopharynx together form the food channel, which leads to the esophagus.
এপিফ্যারিংস এবং হাইপোফ্যারিংস একসাথে মিলে একটা ফুড চ্যানেল তৈরি করে, যেটা ইসোফ্যাগাসে যে উন্মুক্ত হয়। এটা হলো ছবি। অ্যাঞ্জেলা উইথ ল্যাটারাল ব্রিসেল, আই, ম্যাক্সিলারি পাল্প, ল্যাবিয়াম, ল্যাবেলাম, ফিউডোট্রাকিয়া। এর কাছে আরেকটা স্ট্রাকচার। Mode of feeding. It is used only for foods which are either liquid or readily soluble in saliva, যেটা লিকুইড থাকে অথবা readily soluble. While feeding, after dissolving the food by saliva, the labella is to thirst the liquid food. As a result of which the pseudotrachea get filled with the liquid by capillary attraction. The food is then passed through it to the esophagus. এখান থেকে যদি মনে রাখা সম্ভব হয় তাহলে তো রাখলেনি, আর যদি না রাখা হয় তাহলে মেইন যেটা আপনার কাছে মনে হবে যে এটা মেইন, এতটুকু রাখলেই হবে। 1 লাইন 2 লাইনে শেষ। এবার আসি চিউইং অ্যান্ড ল্যাপিং টাইপ। এদের স্পেশাল ফিচার্সের মধ্যে রয়েছে mandibles and labrum are of chewing type and help in grasping the prey. Prey অর্থ যাকে অ্যাটাক করে সেটাকে prey বলে। Maxilla and labium are elongated and united. ম্যাক্সিলা এবং ল্যাবিয়ামগুলো হচ্ছে লম্বা হয়ে যায় এবং একসাথে হয়ে যায়। These are suspended from the cranium and articulate to it through the base of the maxilla. Maxillary pulps are very small. Gallia of maxilla with its concave inner surface forms a roof over the glossa. অর্থাৎ গ্লোসার অভাবে এটা হচ্ছে রুফ হিসাবে ফর্ম করে and fits lengthwise against the labial pulps. In this way, a food channel is formed. Labial pulps are long and form food channel with gallia. Glossa are fused to form a channeled organ which can reach deep into nectary of blossoms. এখানে একসাথে 6টা পয়েন্ট দেওয়া আছে। বেশ অনেকগুলোই মনে হতে পারে, অনেকের মনে নাও থাকতে পারে। তখন আমি প্র্যাকটিক্যালের ওই যে খাতাতে আমি কিছু 2টা 3টা করে 1 লাইনে করে দিয়ে দিয়েছি, তখন সেটা লিখলেও হবে, মানে মোটামুটি বোঝায় আসতে পারলেও আর যাই হোক ফেল হবে না। চিউইং ল্যাপিং টাইপ। হানিবির মাউথ পার্স হচ্ছে এরকম, উপরের দিকে এটাকে বলা হয় ওসেলি, প্রনস, কম্পাউন্ড আই, ক্লাইপিয়াস, অ্যান্টেনা, ল্যাব্রাম। এদিকটায় আছে ম্যান্ডিবল, ম্যাক্সিলারি পাল্প, প্যারাগ্লোসা, গ্যালিয়া, ল্যাবিয়াল পাল্প। আর এই সাইডের দিকে আছে স্যালিভারি ক্যানাল, গ্যালিয়া, ফুড ক্যানাল, ল্যাবিয়াল পাল্প। নিচের দিকে গ্লোসেটা হচ্ছে টাং, এটা টাং হিসাবে ওই করা হচ্ছে। আর ফ্লাবেলাম, এই যে ছবিটা। Mode of feeding. The mandibles and labrum helps in grasping the prey, অর্থাৎ কোনো প্রেকে ধরার জন্য ম্যান্ডিবল এবং ল্যাব্রাম হেল্প করে। ইন হানিবিস, মৌমাছির ক্ষেত্রে যেটা হয়, দ্য ল্যাব্রাম ইজ ইউজড ফর মোল্ডিং ওয়াক্স ইনটু দ্য সেলস। ওয়াক্স মোল্ড করার জন্য ল্যাব্রামটা ব্যবহার করা হয়। কিং বিলিভস দ্যাট আফটার সাকিং দ্য নেকটার উইথ দ্য টিপ অফ দ্য গ্লোসার টিপ দিয়ে নেকটারটা সাক করার পরে ইট ইজ রিট্রাক্টেড ইনটু দ্য ল্যাবিয়াল পাল্প অ্যান্ড গ্যালি। এটা হচ্ছে গ্যালি এবং ল্যাবিয়াল পাল্পের রিট্রাক্ট হয়, where the latter squeezes off the nectar which is deposited at the base of the glossa in a small cavity, যেটা গ্লোসার মধ্যে ডিপোজিট অবস্থায় থাকে, formed by the paraglossa, এবং এটা প্যারাগ্লোসা ফর্ম করে। Finally, as a result of the bending of the labium upward, the base of the glossa comes near the mouth cavity and the accumulated nectar is sucked into the esophagus by the action of the pharyngeal pump. Piercing and sucking type. In special features, mouth parts are slender and elongated in the form of styles which remain enclosed in a beak. মাউথ পার্টটা সরু হয়ে যায় এবং লম্বা হয়ে যায় এবং এটা স্টাইল ফর্ম করে। Labium is simply a protective sheath
for the needle-like styles. ল্যাবিয়ামটা সূচের মতন আকার হয়ে যায়. Mandibles and maxilla are greatly elongated and slender. Labrum is short, flat, that covers the groove in the labium towards the base of the latter. Hypopharynx is a very elongated structure. এর hypopharynxটাও লম্বা হয়ে যায়, elongate হয়ে যায়. Both the pairs of pulps may be poorly developed or absent. পাল্পগুলা poorly developed থাকে অথবা absentও থাকতে পারে. পিয়ারসিং আর স্যাকিং টাইপের মসকিটোর ক্ষেত্রে যেটা হয় এই যে এরকম দেখতে. Mode of feeding. When all these styles are jointed, two channels, a food channel and a salivary duct are formed. For feeding, first the styles are forced into the food tissue. প্রথমেই হচ্ছে স্টাইলটা ফুড টিস্যুতে ঢোকানো হয়. After the styles have reached the liquid food, it is sucked up as a result of the expansion of the pump formed by the wells of the mouth cavity. Due to the expansion of the pump, a vacuum is created. একটা ভ্যাকিউম ক্রিয়েট হয় and the liquid food is sucked in. এবং লিকুইড ফুডটা সাক করে নেয়. The muscles operate the pump. Siphoning type. It is highly specialized type of mouthparts. Labrum is very much reduced. Mandibles usually absent. Maxillary pulps are rudimentary. Labium consists of two parts, a small basal plate and a large, hairy or scaly, three-segmented labial pulp. The gallia of maxillae join together to form a slender, hollow, elongated sucking tube or proboscis. তাহলে proboscisটা কি? proboscis হচ্ছে ম্যাক্সিলার গ্যালিয়াটা হচ্ছে একসাথে জয়েন্ট হয়, দেন হচ্ছে স্লেন্ডার হলো মানে ফাঁপা এবং ইলংগেটেড লম্বা হয়ে সাকিং টিউব তৈরি করে যেটাকে বলা হয় proboscis, which when not in use remain coiled under the head. যখন এই proboscisটা ইউজ হয় না তখন এটা মাথার নিচে কয়েল আকারে পেঁচিয়ে থাকে. এই যে দেখিয়ে দিলাম proboscis. উপর দিকে আছে অ্যান্টেনি, ওসিলাস, আই, ল্যাবিয়াল পাল্প আর এখানে আছে proboscis কয়েলের মতো পেঁচানো অবস্থায় আছে. Siphoning type, butterfly. Mode of feeding. Siphoning type. Labrum is very much reduced. Mandibles usually absent. Maxillary pulps are rudimentary. Labium consists of two parts, a small basal plate and a large. একটু মিস্টেক হয়ে গেছে, আমি মনে হয় মোড অফ ফিডিংয়ে ছিলাম. The coiling and uncoiling of the proboscis or sucking tube is involved during feeding. According to Snodgrass, the coiling of the tube is affected by the innumerable tiny short muscles present inside each half of the proboscis, whereas the uncoiling takes place by the pressure of the blood forced into the tube. ব্লাডের প্রেসারে কয়েলিং অবস্থাটা আনকয়েলিং হয়ে যায়. The tube is projected into the exposed liquid food, which is then sucked up through the food channel, which runs full length through the proboscis. অর্থাৎ proboscisটাকে দিয়েই এটা সাক করে. The proboscis or sucking tube generally cannot pierce the skin of an animal or epidermis of a leaf or fruit. অর্থাৎ proboscisটা বা হচ্ছে সাকিং টিউবটা পিয়ার্চ করে না, ছিদ্র করে ফেলে না. Rasping sucking. Rasping cone made by stylets is present. Left mandible, maxilla and hypopharynx is elongated and appears stylet-like. Right mandible is reduced.
বোথ পেয়ার অফ পালস আর প্রেজেন্ট। এই যে হচ্ছে রেস্পিং অ্যান্ড সাকিং টাইপ। থ্রিপসের মাউথ পার্স দেখা যাচ্ছে উপরের দিকে। অ্যান্টেনা, আই, লেফট ম্যান্ডিবল, ক্লাইপেস, লেফট ম্যাক্সিলা, ম্যাক্সিলারি পাল্প, ল্যাব্রাম, ল্যাবিয়াল পাল্প, এদিকে আছে ল্যাবিয়াম, রাইট ম্যাক্সিলা, হাইপোফ্যারিংস। রেস্পিং অ্যান্ড সাকিং টাইপ, থ্রিপস। Mode of feeding. Upper lip and hypopharynx constitute the food channel that lies in the head capsule, and lower lip along with hypopharynx forms salivary duct. তাহলে আপার লিপ এবং হাইপোফ্যারিংস মিলে একটা ফুড চ্যানেল তৈরি করে, আর হচ্ছে লোয়ার লিপ হাইপোফ্যারিংসের সাথে মিলে স্যালিভারি ডাক্ট তৈরি করে। স্টাইলেটস ডু নট এন্টার ডিপ ইনটু দ্য উন্ড, but the sap exuded is sucked up by the rasping cone. এবার দেখি স্টাইলটা কি জিনিস। স্টাইল হলো এ ব্রিসেল লাইক প্রসেস অ্যাট দ্য অ্যাপেক্স অফ an antennae, short, slender, ফিঙ্গার লাইক প্রসেস। তাহলে স্টাইলেট হচ্ছে ব্রিসেল লাইক প্রসেস আর ফিঙ্গার লাইক একটা প্রসেস, অর্থাৎ কাটার মতন দেখতে যে অর্গানটা, এটাকে বলা হচ্ছে স্টাইল। আর এখন আসি স্টাইলেট কি। স্টাইলেট হলো এ নিডল লাইক স্ট্রাকচার। তাহলে ব্রিসেল স্টাইলটা ছিল হচ্ছে ফিঙ্গার লাইক প্রসেস আর ব্রিসেল লাইক প্রসেস, আর স্টাইলেটটা হলো নিডল লাইক স্ট্রাকচার। এখন আসি এপিফ্যারিংসটা কি বলে। এপিফ্যারিংস এই তিনটা জিনিস কিন্তু ভাইবার জন্য অনেক বেশি আসে। স্টাইলেট আর এপিফ্যারিংস কাকে বলে। এপিফ্যারিংস দ্য মাউথ পার্স স্ট্রাকচার অন দ্য ইনার সারফেস অফ দ্য ল্যাব্রাম। ক্লাইপেস chewing insect, a median lobe on the posterior surface of the labrum. এখানে আমি একসাথে মাউথ পার্সগুলার ছবি দেখানোর চেষ্টা করলাম। এটা হলো চিউইং টাইপ মাউথ পার্স। এটা সাইফানিং টাইপ মাউথ পার্স। এটা হলো কাটিং স্পঞ্জিং টাইপ। এটা স্পঞ্জিং টাইপ মাউথ পার্স। এই যে আমি এখানে বলেছিলাম, দেখেন রোস্ট্রাম, ল্যাবিয়াম, হস্টেলাম স্পঞ্জিং টাইপের ক্ষেত্রে, ল্যাবেলাম। এটা হলো রেস্পিং সাকিং টাইপ মাউথ পার্স। ওকে, আমি হচ্ছে এই জিনিসগুলো একসাথে দেখানোর চেষ্টা করছি, আর হচ্ছে আমার লেকচারের লাস্টে এই প্রত্যেকটার পেজের ছবি তুলে আমি স্লাইড আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওর শেষে সব কিছু হচ্ছে স্লাইড আকারে থাকবে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ।